Ragna Kitchen. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের আবারও স্বাগতম রত্না কিচেনে। কেমন আছো তোমরা? আজকে আবারও আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা রেসিপি। তা হচ্ছে ফুলকপি, সিম, আলু দিয়ে কাতলা মাছের রেসিপি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আজকে রেসিপির মধ্যে থাকবে অনেকগুলো টিপস যেগুলো আপনাকে এই তরকারিটা রাঁধতে হেল্প করবে। তার বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। এখন ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আমি ফুলকপি আর সিম আর আলুকে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখন দিব তেল। এখন মাছগুলোকে দিয়ে দিব। ভাজা কিন্তু হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিব। এখন পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মশলাটা পুড়ে না যায় তার জন্য পানি দিয়ে দিব। এখন দিচ্ছি মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। কাঁচা মরিচ, আমরা সব সময় আলু আর বাকি সবজিগুলোকে ভেজে রান্না করি, কিন্তু আজকে আমরা ভেজে রান্না করব না, এখনই দিয়ে দিব। অন্যরকম টেস্ট আসবে আজকে। এখন এটা ঢেকে দিব। ঢাকনাটা এবার তুলে নিব। দেখতে কত সুস্বাদু লাগছে। এখন পানি দিয়ে দিব। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এখন হালকা করে নেড়ে দিব। এখন মাছগুলি দিয়ে দিব।
খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেছে আমার ফুলকপি আলু সিম দিয়ে কাতলা মাছের রেসিপি। তাহলে আজকে রেসিপিটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। বাই।